হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রীতা চ্যাটার্জি ইলেনা বিউটি সালন ইন্সপায়ার টিপস এন্ড টিপসের তরফ থেকে আপনাদের কাছে হাজির। আশা করি সকলে ভালো আছেন। ভালো থাকার কথা। চেঞ্জ অফ সিজন মানে মাইন্ড চেঞ্জ। আমাদের চেঞ্জ অফ সিজন বলতে হবে বসন্তের হাওয়া, বসন্তের আবহাওয়া দারুণ লাগে, দারুণ লাগে। সেই বসন্তের গান, বসন্তের ছোঁয়া, বসন্তের পলাশ সবকিছু যেন আমাদের নাড়া দিয়ে ওঠে। তাই সবকিছুই রয়েছে। এবার সেই শীতের যে একটা ইমেজ ছিল, আমাদের যে প্রবলেমগুলো অ্যারাইজ করেছিল, তার মধ্যে সব থেকে ভয়ানক হচ্ছে আমাদের ড্যান্ড্রফ। কম বেশি সকলেরই ড্যান্ড্রফ আছে, যেটা আমাদের একটা খুব বাজে ধরনের একটা কিন্তু একটা ইচিং, ইরিটেশন, একটা জ্বালা, একটা বিভিন্ন ধরনের একটা প্রবলেম হচ্ছে আমাদের ড্যান্ড্রফ। ড্যান্ড্রফ কি আমরা অনেকে জানি না। ড্যান্ড্রফ স্কিন যত ড্রাই হয় তত আমাদের স্ক্যাল্পে কিন্তু একটা ফ্লেক্সের মতো উঠতে থাকে। ওটা স্কিন ডেড স্কিনটাই কি ওঠে আর কি। ওটা কিন্তু যত যখন আমরা মানে গরমের সময় বা গ্রীষ্ম যখন হয়, সেই সময়টাতে আমরা ড্যান্ড্রফটাকে দেখতে পাই না, তখন কিন্তু একটা অয়েলি ড্যান্ড্রফ হয়ে যায়। তখন একটা ইয়েলিশ মতো হয় ড্যান্ড্রফটা। আর ঠিক মাছের আঁশের মতো অনেক সময় উঠতে থাকে। অনেক সময় স্ক্যাল্পে আঠা স্টিকি হয়ে থাকে, এক একজন এক এক ধরন থাকে। তো সেই সময় অতটা বোঝা যায় না, যখন আমরা আঁচড়াই তখন দেখতে পাই, বা চুল করলে নখের মধ্যে আমরা দেখতে পাই যে আঠা আঠা একটা কিন্তু মানে উঠে আসে। তো এই ড্যান্ড্রফ গুলো ভীষণভাবে কিন্তু একটা কষ্ট দেয়, কারণ কি আমাদের চুল পড়তে থাকে, চুলে প্রচন্ড করে ঘাম ঘাম একটা স্যাঁতস্যাঁতে ব্যাপার থেকে যায়। ড্যান্ড্রফ যত থাকবে তত কিন্তু চুলের ক্ষতি হবে। চুল তো দূরের কথা, একটা আমাদের মেন্টালি একটা কিন্তু ভীষণভাবে একটা আপসেট থাকে, আর খুব লেথার্জি একটা এসে যায়। এখানে ড্যান্ড্রফ থেকে উপকার পাওয়ার জন্য আমার মনে হয় আজকে একটু বলা দরকার যে ড্যান্ড্রফ কি করে আমরা খুব রাতারাতি কিওর করতে পারবো এবং স্ক্যাল্পটাকে হেলদি করতে পারবো, যার ফলে আমাদের হেয়ার ফলসটা অফ হয়ে যাবে এবং হেয়ারটাকে খুব ভালো করে রিগ্রোথ করতে পারবে। হেয়ার সেলস গুলো খুব ভালো অ্যাক্টিভেট হয়ে যাবে। সব থেকে ভালো হচ্ছে আমাদের একটা এসেনশিয়াল অয়েলের কথা বলছি, সেটা হচ্ছে রোজমেরি। আমরা জানি রোজমেরি কিন্তু মাল্টিপারপাস কাজ করে। রোজমেরি যেমন আমাদের স্ক্যাল্পে যখন গ্রীষ্মকালে আমাদের স্ক্যাল্প বিজি হয়ে যায়, সিরাম সিক্রেশন অতিরিক্ত মাত্রা বেড়ে যায়, তখন আমাদের স্ক্যাল্প সবসময় একটা ভেজা ভেজা থাকে। আর সেই সময়টা আমাদের কিন্তু স্ক্যাল্পে একটা ইনফেকশন হতেই থাকে। তখন আমাদের হেয়ার ফল হয় প্রচন্ড, যে আমাদের সোয়েটিং হচ্ছে, সোয়েটের সঙ্গে সঙ্গে অয়েল গ্ল্যান্ড গুলো প্রচন্ড পরিমাণে অ্যাক্টিভেট হয়ে যায়। তখন অতিরিক্ত পরিমাণ সিরাম সিক্রেশনে মানে অয়েলটা বেরোতে থাকে, পোর্স খুলে যায়। সেই সময় আমাদের কিন্তু এই রোজমেরি অয়েল যদি আমরা ইউজ করতে পারি, সেটা জলের সঙ্গে মিশিয়েও আমরা কটন দিয়ে লাগাতে পারি। আবার যদি মনে হয় যে হ্যাঁ রোজমেরি অয়েলের সঙ্গে আমরা অয়েল বেশ কিছু লাগাতে চাই, তো যে কোনো কেরিয়ার অয়েল, যেমন কোকোনাট অয়েল, জোজোবা অয়েল বা আমন্ড অয়েল, যে কোনো অয়েলের সঙ্গে আমরা এটা রেশিও করি, যদি 5 ড্রপ আমরা যদি রোজমেরি নিই, তো আমাদের 1 চামচ পুরো চায়ের চামচে 1 চামচ কেরিয়ার অয়েল নিতে হবে। কেরিয়ার অয়েল মানে ওগুলো যেগুলো বললাম আমি, সেই তেলগুলো আমন্ড অয়েল, জোজোবা অয়েল বা কোকোনাট অয়েল, যে কোনো অয়েলের সঙ্গে 5 ইন্টু 5 ml ইন্টু 5 ড্রপস, এটা কিন্তু একটা রেশিও আছে। এইভাবে মিক্স করে নিয়ে খুব ভালো করে জলের সঙ্গেই হোক, চাই আমাদের তেলের সঙ্গে হোক না কেন, আমরা মিক্স করে খুব ভালো করে স্ক্যাল্পে লাগাতে পারি। লাগালে কি হবে, স্ক্যাল্পে লাগালে ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে, স্ক্যাল্পের হাইড্রেশন লেভেলটাকে ঠিক রাখবে। যদি অয়েল সিক্রেশন বেশি হয়, সেই সিবামটাকে কন্ট্রোল করবে, প্লাস রিগ্রোথ করতে সাহায্য করবে। একটু বড় কথা হচ্ছে যে হেয়ার রিগ্রোথ হয়। রোজমেরি ভীষণ ভালো কাজ করে ড্যান্ড্রফের ক্ষেত্রে। ড্যান্ড্রফ যদি থেকে থাকে, খুব তাড়াতাড়ি কিন্তু ড্যান্ড্রফ কিওর হয়ে যাবে এই রোজমেরি অয়েল যদি আপনারা প্রপারলি ইউজ করতে পারেন। সেই জন্য বললাম ভিডিওটি দেখবার সময় খুব ভালো করে দেখবেন, যে রেশিওগুলো আমি বলছি সেগুলো খুব ভালো করে শুনবেন, সেইভাবেই কিন্তু অ্যাপ্লাই করবেন। এটাকে অ্যাপ্লাই করার পর যদি ওয়াটার বেস বা অয়েল বেস ইউজ করেন, অয়েল বেস ইউজ করলে আপনি ওভারনাইট রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। ওয়াটার বেস রাখলেও আপনি ওভারনাইট রাখতে পারেন, বা আপনি শ্যাম্পু করার 2 ঘন্টা আগে খুব ভালো করে লাগিয়ে নেবেন। যারা অয়েল লাগাতে হ্যাবিচুয়েট নয়, তাদের ক্ষেত্রে আমি বলবো যে তারা ওয়াটারের সঙ্গে 5 ড্রপস মানে 1 স্পুন যদি জল হয়, তার সঙ্গে 5 ড্রপস এসেনশিয়াল অয়েল মানে রোজমেরি অয়েল দিয়ে খুব ভালো করে কন্টেনারটাকে টাইট করে আটকে রাখবেন, যেন উবে না যায়। এসেনশিয়াল খুব ফাস্ট দ্রুত গতিতে জিনিসটা উবে যায়, সেই জন্য ইভাপোরেট হয়। তো সেই জন্য সেটাকে খুব ভালো করে টাইট করে কন্টেনারটাকে আটকে রাখতে হবে। এটা মিক্স করে আপনার স্ক্যাল্পে খুব ভালো করে ম্যাসাজ করলেন, করে তারপর ছেড়ে দিলেন ওভারনাইট। পরের দিন সকালে শ্যাম্পু করুন বা বিফোর 2 আওয়ার্স আপনার এটাকে অ্যাপ্লাই করলে দেন আপনার অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করবেন। খুব ভালো করে শ্যাম্পু করতে হবে, শ্যাম্পু যেন বিন্দুমাত্র আমাদের স্ক্যাল্পে না থাকে। 2 বার করে করতে হবে, জল ওয়াশ খুব ভালো করে করতে হবে। আর লেন্থে যখন আমরা যে কোনো ড্যান্ড্রফ শ্যাম্পু ইউজ করবো না কেন, তখন আমাদের লেন্থটা কি হয়, ড্রাই হয়ে যায়। কারণ ড্যান্ড্রফ শ্যাম্পুতে কখনো কন্ডিশনিং এজেন্ট থাকে না, থাকলে সেটা কিন্তু ড্যান্ড্রফ কখনো যাবে না। তাই আমরা কন্ডিশনার স্ক্যাল্পে লাগাতে না করছি, মিলিয়ন্স থেকে এন্স পর্যন্ত আমরা কন্ডিশনার লাগাতে বলি সবসময়,
সাজেস্ট করি আমি। ওটা খুব ভালো করে আপনার শ্যাম্পু করার পরে চুলটাকে দুটো পার্ট করে সামনে নিয়ে আসবেন। ছেলেদের ক্ষেত্রে বলছি ওপর আপনারা লাগাবেন কন্ডিশনার, স্ক্যাল্পে ঘষে লাগাবেন না। আফটার অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু করে নিয়ে তারপর ওটাকে ক্লাচ লাগিয়ে বডি ক্লিন করতে করতে 3-4 মিনিট হয়ে যাবে, তখন ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। তারপরে র্যাপ করে রাখবেন চুলটাকে, টাওয়েল র্যাপ করলেন, টাওয়েলটাকে খুলে নিয়ে এবারে আপনারা টাওয়েল র্যাপ করার পরে হেয়ার সিরাম লাগাতে পারেন। আর যখন আপনারা রোজমেরি শ্যাম্পু রোজমেরি শ্যাম্পুর সঙ্গে ইউজ করতে চান, অনেক কাছে টাইম কম অথচ আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে শ্যাম্পুর সঙ্গেও কিন্তু আপনারা রোজমেরি অয়েল মিক্স করেও লাগাতে পারেন। সেখানে 1 to 2 ড্রপস নিলেন, শ্যাম্পু পরিমাণ মতো, যদি ছেলেদের হয় খুবই কম পরিমাণ লাগে, সেটা মিক্স করে নিয়ে স্ক্যাল্পে ভালো করে ম্যাসাজ করে 2-3 মিনিট ছেড়ে দেবেন, তারপরে ভালো করে জল দিয়ে ওয়াশ করবেন। এতে কিন্তু মানে অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পুর সঙ্গে আপনি রোজমেরি অয়েলটা নিচ্ছেন, এসেনশিয়াল অয়েল নিয়ে ওটাকে বেসটাকে আপনার রাখতে হচ্ছে, যে কোনো জিনিস কেরিয়ার অয়েল দিয়ে হোক, জল দিয়ে হোক বা শ্যাম্পু দিয়ে হোক, সেটাকেও কিন্তু আপনারা ম্যাসাজ করতে পারেন। তাতে করে চুলে যে কোনো ড্যান্ড্রফ থাকলে ড্যান্ড্রফ চলে যাবে, ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে এবং প্রচুর পরিমাণে কিন্তু হেয়ার রিগ্রোথ হবে, কারণ আমাদের যে হেয়ার সেলস গুলো খুব ভালো অ্যাক্টিভেট হয়, হেয়ার রিগ্রোথ করতে সাহায্য করে। আর এগুলো তো হলো আমাদের রোজমেরি অয়েল একটা ধামাকাটা বিশাল একটা চমক। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমি বারবার বলবো, যাদের যাদের এই ধরনের সম্ভাবনা আছে, প্রচন্ড ড্যান্ড্রফ হয় সারা বছর বা জল খান কম, তাদের ক্ষেত্রে জল খাওয়ার পরিমাণটা বাড়িয়ে দেবেন। ভিটামিন সি যার মধ্যে ভরপুর রয়েছে, এই সময় কিন্তু আমলকি প্রচুর পাওয়া যায় বাজারে। আমলকি প্রতিদিন আপনার খাবার একটা করে রাখবেন, আর খাওয়ার পরে একটা করে মুসম্বি লেবু প্রতিদিন খান, দেখুন এতে আপনার প্রচন্ড উপকার হবে। ভিটামিন সি আমাদের কিন্তু স্কিনকে সুস্থ রাখতে সাহায্য করে এবং সেখানে কিন্তু প্রচুর উপকার পাওয়া যায়। এই ধরনের ড্যান্ড্রফ থেকে বাঁচতে গেলে পরে আমাদের যে কোনো স্কার্বি রোগ হোক বা এরকম ধরনের ভিটামিন সির অভাবে যে সমস্ত আমাদের ডিজিজ হয়, সেগুলো একদম চলে যাবে। যাদের সোরিয়াসিস আছে, মানে হেয়ারে অনেক সময় চাপ চাপ ড্যান্ড্রফ, খুব ব্যথা, চুল করছে, হাত দিতে পারছেন না, তাদের ক্ষেত্রে বলবো আপনারা কিন্তু রোজমেরি অয়েল এবং তার সঙ্গে আপনার কেরিয়ার অয়েল মিক্স করে খুব ভালো করে লাগিয়ে ঘন্টা 2 রেখে শ্যাম্পু করে ফেলুন। এটা কন্টিনিউ করবেন যতদিন না আপনার ইনফেকশন মাথা থেকে যাচ্ছে। এটা অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি এনার্জি, অ্যান্টি ইনফ্লামেশন সবগুলো কাজ কিন্তু করছে আমাদের এই এক রোজমেরি অয়েল। রোজমেরি অয়েলটা কিন্তু প্রচুর উপকার দেয় সমস্ত ক্ষেত্রে। সেই জন্য আমি সবসময় আমি যখন যেহেতু আমি অ্যারোমা থেরাপিস্ট, ডেফিনেটলি আমি অ্যারোমা অয়েলের সঙ্গে সবসময় কাজ করি। তো রোজমেরি অয়েলের মানে গুণাগুণ প্রচুর। যেটা সবথেকে বড় কথা হচ্ছে, আমাদের ব্লাড সার্কুলেশন যেটা হয় না আমাদের হেয়ারে, আমরা ঠিক মতো অয়েল ম্যাসাজ করি না। অয়েল ম্যাসাজ তো করা ভীষণ প্রয়োজন। আর আমি সবথেকে বেস্ট অয়েল মনে করি কোকোনাট অয়েলকে, এর থেকে ভালো অয়েল হতে পারে না। এটা যেমন আমাদের স্কিনের ক্ষেত্রে যে কোনো ইরিটেশন হোক, যে কোনো জ্বালা হোক, পুড়ে যাওয়া হোক, যা কিছু হোক না কেন, আগে আমরা কোকোনাট অয়েলটা ইউজ করতে সাজেস্ট করি, আমি বিশেষ করে বলি সকলকে। এবং সেখানে এটা যদি আপনি ইউজ করতে থাকেন, কন্টিনিউ করেন, তো আপনাদের কিন্তু স্ক্যাল্প সুস্থ থাকবে, সুন্দর থাকবে এবং চুলের গ্রোথ বাড়বে, ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে, স্টিমুলেট হবে স্ক্যাল্প। এটা কিন্তু কন্টিনিউ করুন এবং আমার মনে হয় সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অনেকে কাজে লাগবে এই ভিডিওটি, কারণ এখন ড্যান্ড্রফ ম্যাক্সিমাম ছেলে মেয়েদের মাথায় রয়েছে এবং বয়স্করা ভীষণ সাফার করছেন ড্যান্ড্রফে। এখানে কিন্তু আর টেনশন, একটা কথা আমি বারবার বলি প্রত্যেকটি ভিডিওতে, কারণ স্ট্রেস রিলিফ হওয়া মানেই হচ্ছে আর্থিক সুস্থ থাকা। যখন স্ট্রেস আমাদের বেশি হয়, তখন আমাদের এই ধরনের ড্যান্ড্রফ এসে যায় প্রচন্ড পরিমাণে, স্কিনে নানা রকম সমস্যা হয়, যাদের পিম্পলস অ্যাকনে প্রবলেম হয় তাদের পিম্পলস অ্যাকনে বেড়ে যায়, এগুলো কিন্তু ডিউ টু স্ট্রেস। সেখানে একটু কিন্তু কমাতেই হবে, সে যে কোনো উপায় হোক, যোগা হোক, প্রাণায়াম হোক, বা আপনি আনন্দ করে মিউজিক শুনুন, বই পড়ুন, করে আপনাকে স্ট্রেস থেকে কিছুটা বেরিয়ে আসতে হবেই হবে। তবেই কিন্তু আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার মনে হয় ভিডিওটি আপনাদের কাজে লাগবে, কাজে লেগেছে এবং কাজে লাগবে। খুব ভালো করে কিন্তু শুনবেন কি বললাম, কি রেশিওগুলো। দেখুন, আমি যখন এসেনশিয়াল অয়েল দিয়ে কাজ করতে বলছি আপনাদেরকে, তখন কিন্তু রেশিওটা ভীষণ ইম্পর্টেন্ট। যদি রেশিও গন্ডগোল হয় তাহলে কিন্তু অনেক সময় সাইড এফেক্ট হতে পারে। সেটা মাথায় রেখে খুব ভালো করে ভিডিওটি ফলো করুন এবং আপনারা এটা কাজে লাগান, নিশ্চয়ই উপকার পাবেন। আমি কিন্তু এক্সপেক্ট করি আপনাদের এই ফিডব্যাকের জন্য। ফিডব্যাক লাইক শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো শেষ করছি।